আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ, খুবই রোমাঞ্চক একটা টপিক। আশা করি আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো আপনারা যেটা দেখছেন সেটা একেবারে সঠিক, যেটা শুনছেন সেটা একেবারে সঠিক। আর আপনাদের মাঝে আজকে এই বিদ্যাটাই আমি দিতে এসেছি। স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ দেখার যে তাবিজ বা আমল, এখানে সহজ ভাষায় উল্লেখ করেছি স্বপ্নে ভবিষ্যৎ দেখার তাবিজ বা আমল। অবশ্যই এটা কাজ করতে গেলে আপনার নির্দিষ্ট কিছু বিষয়বস্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং নিয়ম অনুসারে কাজ করতে হবে। কথা বুঝে গেল? এখন আপনাদেরকে আমি মনে করেন যে বলছি একটা আর আপনারা করছেন একটা, তখন কিন্তু কাজ মিস হবে। বুঝতে পারলেন? তো আজকের যে আমলটা অবশ্যই সবার জন্যই একটা আকর্ষণীয়, আর সবচেয়ে একটা মজার বিষয় হলো এই আমলে কোনো ভয় ভীতি নেই। তবে আমলের কিছু শর্তাবলী, কিছু নিয়ম, কিছু জাকাত আছে যেটা আপনাদের মানতে হবে, করতে হবে, এমনকি নিয়ম মতো করতে হবে। কথা বুঝতে পারলেন? তো প্রথমেই ভিডিও শুরু করার আগে আপনাদের মাঝে একটা কথা বলে দেই, যদি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব। কারণ তন্ত্রমন্ত্র, যন্ত্র, তাবিজ, কবজ, দোয়াকালা, বিভিন্ন গাছগাছরা, রোগ ব্যাধি, এমনকি চিকিৎসা, শিক্ষা, এই সকল টপিক নিয়েই আমার এই চ্যানেল। আপনারা চ্যানেলের যদি হোম পেজে যান তাহলে দেখতে পাবেন ওখানে লেখা আছে এই চ্যানেল তথ্য কেন্দ্র ও শিক্ষা কেন্দ্র। কথা বুঝতে পারলেন? তো অবশ্যই বিষয়বস্তুগুলো খেয়াল রাখবেন। আমার চিকিৎসার প্রতিষ্ঠান থেকেই আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি। কথা বুঝতে পারলেন? আপনারা যদি 2-4 মিনিট আমার ভিডিওটা না দেখেন ধৈর্য ধরে, তাহলে আমি নিজেকে বৃথা মনে করব আপনাদের দিক থেকে, যে আপনারা মানে আসল, অরিজিনাল এবং কি মানে মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা অর্জন করতে বিফল হয়েছেন। কথা বুঝতে পারলেন? আশা করি নকশাটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাংলা আর এটা হচ্ছে আরবি। এখন প্রশ্ন করতে পারেন যে এই বাংলা আর আরবির মধ্যে তফাৎটা কি? তফাৎটা এটাই যে এটা বাংলা ভাষায় লেখা, এটা আরবি ভাষায় লেখা। কথা বুঝতে পারলেন? তবে কাজ, ফলাফল একই নিয়ম। এই নকশা দিয়ে এই জিনিসটা বোঝাচ্ছে যে এটা আদি ও প্রাচীন। আদি ও প্রাচীন এতটাই যে ফল ততটাই। এখন এর গোপন যে আমলের সিস্টেমগুলো আছে, এগুলো যদি আপনাদের মাঝে আমি না বলি তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না। প্রথমেই বলে দেই, 11 বার দরুদে ইব্রাহিম আপনাদের জন্য আবশ্যক। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তাদের জন্য এই আমলটা আরও খুবই 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 ফল দিবে। কথা বুঝতে পারলেন? আর যারা পড়েন না তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে শুরু করে দিন এবং পাবন্দী হন। এমনকি যদি অন্য ধর্ম অবলম্বনকারী ব্যক্তি হয় যারা এই লাইনে কাজ করে, তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা আপনাদের যেটাই ঈশ্বর, ভগবান যাকেই মানেন, অবশ্যই তার এক কথায় ধার্মিক আচরণটা আপনার মধ্যে থাকা চাই এবং প্রস্রাব পায়খানা করলে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা আপনার থাকতে হবে। কথা বোঝা গেল? এই আমল হিন্দু মুসলিম উভয় করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই।
তবে যদি কেউ আরবিটা করতে চায় আরবিটা, কেউ যদি বাংলাটা করতে চায় বাংলাটা। আশা করি আমার কথা আপনাদের বুঝতে সমস্যা হয়নি। সমস্যা হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, +917364831540। আচ্ছা, এবার চলে আসুন কাজের বিষয়ে। একটা বিষয় আপনাদের মাঝে আমি বলে রাখি, এই যে একটা ভেদ আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলাম। ইয়া বাতিনও 1001 বার পড়তে হবে, ঠিক আছে? তার আগে 11 বার দরুদ, তারপরেও 11 বার দরুদ। কথা বুঝে গেল? ইন্টু 11 দিন। আমার কথা বুঝতে পারলেন? আমলটা আপনাদের মাঝে আমি পরিপূর্ণ করলাম, কিন্তু এখনও একটা জিনিস বাকি আছে। কি? এবার শুনুন। কাজের সময় একটু ভিন্ন হবে, তবে নকশার জাকাত, এই যে আমি এটা লিখে দিই, কি বুঝতে পারলেন? আশা করি এখনো বুঝতে পারেননি, আবার ক্লিয়ার করে। এই নকশাটা প্রথমত আপনাদের 11 দিনের আমল এখানে সিস্টেম আছে, বলে ফেলি। আপনি আসরের নামাজের পর থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত, আমার কথা কিন্তু ভালো করে বুঝে নিন। আসরের নামাজ পড়ার পর রাত 12টা পর্যন্ত আপনার আমলটা কিন্তু করতে হবে। ভালো করে মন দিয়ে শুনুন। বৃহস্পতিবার দিন থেকে, নতুন চাঁদের বৃহস্পতিবার দিন থেকে, আবারও বলছি, নতুন চাঁদের বৃহস্পতিবার দিন থেকে এই আমল শুরু করতে হবে। আপনি বাংলা কিংবা আরবি, আপনার যেটা ইচ্ছা আপনি বেছে নিতে পারেন। শুধু একটাই সিস্টেম, যাতে আপনি নকশাটা লিখতে লিখতে 11 দিন আমল করতে করতে আপনার নকশাটা মুখস্থ হয়ে যায়। কথা বুঝতে পারলেন? এটার একটা খাস নিয়ম আছে, যে নিয়মটা অবশ্যই একটু গোপন, সেটা আমি বলছি না। আপনারা যাতে কাজ করতে পারেন এই নিয়মটা আপনাদের বলে দিচ্ছি। প্রথমত নকশাটা লেখার আগে ও পরে 11 বার দরুদ শরীফ পড়বেন। আসরের নামাজের পর লিখতে বসবেন 101টা, যাতে আপনার লেখা কমপ্লিট হয়। 101টা কতক্ষণের মধ্যে কমপ্লিট হয়? আসর থেকে নিয়ে এশার নামাজের মধ্যে 101টা কমপ্লিট হয়। এক বৈঠকে বসে আপনাকে লিখতে হবে, মানে এক বসায়। কথা বোঝা গেল? নতুন চাঁদের বৃহস্পতিবারের দিন আসর নামাজের পর, মানে আসর থেকে নিয়ে আপনার আমল শুরু হবে টানা 11 দিন। জালালি জামালি পরহেজ করতে হবে। একটা কথা যদি সহজ ভাষায় বলে ফেলি, মাছ মাংস দুধ ডিম খাওয়া চলবে না, স্বামী স্ত্রীর মেলামেশা করা যাবে না।
বিছানা আপনার 11 দিন আলাদা হওয়া চাই, এটা মাস্ট বি। আমল যে ঘরে করবেন সেই ঘরে ঘুমালে সবচাইতে মানে কার্যকারী। কথা বুঝতে পারলেন? তাহলে কি দাঁড়ালো? মূলত একাকী রুমে অবশ্যই এটা জিনিস জানেন, আগরবাতি মোমবাতি এইসব জিনিস জ্বালিয়ে নিতে হবে। তারপর আপনার 101টা নকশা লেখা হয়ে গেল। তারপরে 11 বার দরুদ শরীফ পড়ে আপনি খানিকক্ষণের জন্য একটু, যদি মন চায় পেশা পায়খানা যদি চেপে যায়, কমপ্লিট করে আসতে পারেন। এবার এই নকশাগুলো সম্পূর্ণ আপনার সামনেই থাকবে। সামনে থাকার পরে আপনি কি করবেন? 11 বার দরুদ শরীফ আবার পড়বেন, আর 1001 বার ইয়া বা তিনও পড়বেন। পড়ার পর আপনি এই নকশাগুলো বালিশের নিচে দিয়ে ঘুমিয়ে যাবেন। এইভাবে টানা 11 দিন করবেন। 11 দিন যখন কমপ্লিট হবে, সবগুলো নকশা নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দিবেন। কথা বোঝা গেল? নদীতে ভাসিয়ে দিবেন। আপনার কাজ এবার শেষ। এবার কাজের সময়ের বিষয়টা এবার বলে ফেলি। আচ্ছা, যখন লিখবেন তখন লাল কালি দিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার কাজের সময় আপনার এই যে কাজের সময় কস্তুরী ও জাফরান, কথা বোঝা গেল? কস্তুরী ও জাফরান এই দুটো জিনিস মিশিয়ে কালি তৈরি করে একটা নকশা লিখবেন। নকশা লেখার আগে 11 বার দরুদ শরীফ, নকশা লেখার শেষে 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। কিন্তু যখন কাজটা করার নিয়মের মধ্যে একটা জিনিস মিস হয়ে গেল। 11 বার দরুদ শরীফ পড়ে নকশা লেখা শুরু করলেন। এবার নকশার নিচে আপনার প্রশ্নটা আপনি লিখে দিলেন। লিখে দেওয়ার পরে এই যে ইয়া বাতেনো, এটা 101 বার পড়বেন। 101 বার পড়ে ফু দিয়ে 11 বার দরুদ শরীফ পড়ে আপনি বালিশের নিচে রেখে ঘুমিয়ে যাবেন। আপনি স্বপ্নের মধ্যে সব কিছু জানতে পারবেন। তাহলে কাজটা কতটা সহজ, কতটা কঠিন আশা করি বুঝতে পারলেন। তবে কোনো ভয়ভীতি নাই, কাজে সফলতা নিশ্চিত, এটা আমার গ্যারেন্টি। তবে একটাই সবচেয়ে বড় এবং জটিল একটা বিষয় বলে ফেলি, গুরুর এজাজত ছাড়া কাজ করবেন না। আমি আপনাদের পরিপূর্ণ বিদ্যাটা শিখিয়ে দিলাম, সব কিছু করে দিলাম এবং এর ভেদগুলো বলে দিলাম। সবাই নিজ নিজ দায়িত্বে কাজ করবেন এবং নিজের গুরুর এজাজত নিয়ে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এর থেকে বেশি উপকার করার মতো আমার কাছে হয়তো সামর্থ্য হলো না। তো ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সকলের জন্য দোয়া রইল। আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।